ঈদের তৃতীয় দিন সব বিনোদন কেন্দ্রে ভিড় নেই, তবে জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় যেন স্বস্তিতে দম নেয়ার অবস্থা নেই। গরম আর ভিড়ে নাকাল হলেও ঈদের ছুটি কাটাতে সব বয়সীরা ছুটছেন সেখানে। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। কে বলে চিড়িয়াখানা শুধু শিশুদের? দুপুরে এখানে দেখা মিলল আলেয়া বেগম ও তার ছেলে রফিকুল ইসলামের। অনেক দিনের শখ থাকলেও চিড়িয়াখানায় পশু পাখি দেখার সুযোগ হয়নি আলেয়ার, তাই ৭২ বছরের বৃদ্ধ মায়ের ইচ্ছা পূরণে হুইল চেয়ারে নিয়ে গেছেন ছেলে। আমিও নিজেও মানে প্রাউড ফিল করতেছি যে ওনাকে আসলে এই বয়সে উনিও অনেক দিন থেকে চাচ্ছিল যে হয়তো বা এরপরে আসা হবে কিনা, এই জন্য মূলত নিয়ে আসা আর কি। ওই বেটা করছে চলো দেখে নিয়েছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাঘ সিংহ যা যা আছে, জিরাফ টিরাফ গন্ডা জলহস্তি দেখুন সব। শনিবার ঈদের তৃতীয় দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। অন্যতম আকর্ষণ ডোনাল্ড ট্রাম্পের নামে পরিচিত সাদা মহিষ। ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা সবাই বলতেছে, ওইটার জন্য আসছি বিশেষ করে। সিংহ দেখছি, ময়ূর দেখছি, বাদর দেখছি, বয়ে যেরকম দেখছি ওরকম সুন্দর, ভালো লাগছে। ভালোই লাগলো, কিন্তু যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরেকটু বেশি সচেতন হয় অন্যান্য প্রাণীগুলোকেও নিয়ে প্লাস ওকেও নিয়ে, তাহলে জিনিসটা ভালো হয়। এত ভিড়েও হাম নিয়ে কোনো সতর্কতা দেখা যায়নি দর্শনার্থীদের মধ্যে। প্রচুর সতর্কতা দরকার ছিল, প্রচুর রাস্তায় ভিড় তো, আর বাচ্চাদের নিয়ে আসা অনেক কষ্টকর হয়েছে। মাস্কের কোনো বালাই নাই তো, একেবারে মাস্ক ছাড়া, সবাই মাস্ক ছাড়া। বইয়ের মাঝেও আনন্দ খুঁজতে হয়, কারণ তো সময় পায় না অন্য সময়, ঈদের সময় ছুটিগুলা কাটানোর জন্য। এদিকে ঈদের ছুটিতে শ্যামলীর ওয়ান্ডারল্যান্ড পার্কে বিভিন্ন রাইডে উঠে আনন্দ করতে দেখা যায় শিশুদের। এখানে অনেক শান্তশিষ্ট আছে, অনেক রাইড আছে, পোলাপান করতেছে, তারা খুব আনন্দে আছে। সকাল সকাল আসলাম, সারাদিন কেটে যাবে, যতক্ষণ পর্যন্ত ওরা খেলাধুলা শেষ না হবে তখন পর্যন্ত থাকবে। একটা রাইডে উঠেছি, বাকি সবগুলোতে উঠবো। ঈদের মধ্যে ঘুরতে ভালো লাগে, মানে বাচ্চাদের সময় দিতে পারেন, এখন সময় দিয়েছি, এই কারণে ঘুরতে আসছি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।